হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বাহিরে প্রচণ্ড রকমের তাপমাত্রা এবং অসহ্য গরম, ঘরের ভিতরেও কিন্তু তার মোটেই ব্যতিক্রম নয়। ফ্যানের নিচে বসে থেকেও কিন্তু অনবরত শরীর ঘামছে। আর এইরকম তাপপ্রবাহের মধ্যে এক এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি হয়ে গেলে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো এই লাচ্ছিটা আমি তৈরি করেছি একেবারেই ঘরোয়া উপকরণে এবং স্বল্প টাকায়। আজকে আমি একটি মাত্র কাপ দই দিয়ে 2 গ্লাস লাচ্ছি তৈরি করে দেখাবো। এটা সাধারণ মুদি দোকানেই পাওয়া যায়, মাত্র 20 থেকে 25 টাকা মূল্য নিতে পারে এই দইটা। তো প্রথমে আমি দইটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেব 2 চা চামচ চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি পরিমাণে পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে নিতে পারেন। আর দইটা কিন্তু এমনিতেও মিষ্টি দই ব্যবহার করছি, তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। তারপর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে একটু বিট লবণ। বিট লবণটা দিলে এই লাচ্ছির ফ্লেভারটা অনেকাংশেই বেড়ে যায়। এরপর এখানে দিয়ে দিব ফ্রিজের ঠান্ডা পানি 1 গ্লাস। এবারে সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু ব্লেন্ডার ছাড়াও এটা অনায়াসেই করে নিতে পারবেন। চাইলে ডাল ঘুটনি দিয়ে ঘুটেও করে নিতে পারেন বা বোতলে করে ঝাঁকিয়েও সেম প্রসেসটা করে নিতে পারবেন। তো আমি এটাকে 1 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিয়েছি। তো আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গিয়েছে বা লাচ্ছিটা একদম রেডি। এখন এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। প্রথমে আমি একটি গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে নিচ্ছি। লাচ্ছি বা শরবত জাতীয় যে কোনো ড্রিঙ্কস জাতীয় খাবারের মধ্যেই বরফ বা ঠান্ডাটা যত বেশি হয় খেতে কিন্তু ততই ভালো লাগে। এবার আমি লাচ্ছিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই অসহ্য গরমের ভেতরে বাহির থেকে যদি কেউ আসে বা বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় ফেরে, এই রকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা দইয়ের লাচ্ছি যদি তৈরি করে দিতে পারেন তাহলে মন শরীর দুটোই একদম জুড়িয়ে যাবে। তা আমার আজকের রেসিপিটি বা লাচ্ছি তৈরিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর একদিন অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি এই কাজটি আপনি ইতিমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। শেয়ার করতে ভুলবেন না, তারাও একটু দেখে এই গরমের মধ্যে খেয়ে মন শান্তি করতে পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।